বেশ কিছু সময় পর রাত নামলে রোমানা বেগম মনি আর তাশাকে নিচে ডাকে। কুহুকে ডাকবে না এটাই তো স্বাভাবিক। মনি আর তাশা চলে যায় কুহু নিজের রুমে। কুহু আবারও একা হয়ে পড়ে। বেশ কিছু সময় শুয়ে বসে থেকে সে জানালার সামনে গিয়ে বসে পড়ে। বাহিরের দমকা হাওয়ার স্পর্শ করছে কুহুর চুলগুলো। জীবনটা এমন না হলেও পারত। অন্তিক খারাপ না, কিন্তু সম্পর্ক যে টানাপোড়েনের। কানের মধ্যে খট করে শব্দ হওয়াতে কুহু ঘুরে দাঁড়ায়। মোবাইলের ফ্ল্যাশটা তার দিকে থেকে দরজার দিকে ঘুরিয়ে তাকায়। অন্তিক এসে ধপাস করে বিছানায় বসে। মুখ গোল করে গরমে নিজের শরীরে ফু দিচ্ছে আর গায়ের শার্টটা দু আঙ্গুলে ঝাড়তে থাকে। কুহুর দিকে তাকায়নি একবারও। হয়তো গরমে তার ভালো লাগছে না কিছু। সে অস্থিরতায় অনুভব করে ঠান্ডা বাতাস তার শরীর স্পর্শ করছে। মাথা ঘুরে দেখতেই কুহুর মুখ দেখেই মনের ভিতরটা কেমন ফোঁস করে ওঠে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে কুহুকে খুবই আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে এটাই কিন্তু শান্তির শেষ স্থান হতে পারে। সে শুকনো ঢোক গিলে নেয়। কুহু হাতের পাখা চালাতে চালাতে বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে অন্তিকের হাতে দিয়ে ওর পাশে বসে পড়ে। অন্তিক তখনও কুহুর পানে তাকিয়ে আছে। পানিটা খেয়ে নিয়ে উঠতে যাবে তার আগেই কুহু ওর হাত থেকে নিয়ে নেয়। কুহু ওর চাহনি দেখে বলে, তাকিয়ে লাভ নেই, আব্বু বাসায় আসলে আমি বাতাস করতাম এমন কিছু হলে। অন্তিক পরনের শার্ট খুলতে খুলতে শান্ত স্বরে বলে, বাড়িতে যেতে ইচ্ছা হয় না তোর? এখন প্রায় সময় অন্তিক কুহুর সামনে শার্ট ছাড়া থাকে, তাই কুহু কমফোর্টেবল হয়ে গেছে। তবুও একটু অস্থিরতা। অন্তিকের বুকের বাপাসটায় একটা বড় কালো তিল আরো আকর্ষণীয়। কুহু অন্তিকের কাছ থেকে এত সুন্দর ও ভালো ব্যবহার আশা করেনি, কিন্তু এই মুহূর্তে লোকটা ক্লার্ক, তর্ক করা ঠিক হবে না। ইচ্ছে হয়তো, কিন্তু কথা বলতে ইচ্ছে করে না। আমার সাথে এমনটা কেন করলো? তোমরা সবাই তো এক। আমার দিকটা আমার দিকটা কেউ ভাবলে না। আমি কি তোকে কষ্টে রেখেছি? আমি তো এই কয়েক মাসে তোকে স্বাধীনতাই দিয়েছি, বাকি দিনগুলো দিব। এই 4 মাস তুই আমার দায়িত্ব। আমি কি মুখ ফেরাবো? কুহু অন্তিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, তোমার কি মনে হয় আমি চলে যাব? তোকে রাখলে তো থাকবে বেচি। কুহু হাতের পাখাটা নিয়ে অন্তিকের মাথায় বাড়ি মারে। অন্তিক উফ সূচক শব্দ করে মাথা ঘষে আর বলে, তুই বেয়াদবি রইলি বেচি। মুখ ফুলিয়ে বলে, রাখবে না তো এত আয়েশগিরি করো কেন? আর বাতাস করব না। অন্তিক এক ঝটকায় ওর হাত থেকে পাখাটা নিয়ে জোরে জোরে কুহুর মুখে বাতাস করতে থাকে। কুহু চোখ বন্ধ করে মুখ কুঁচকে ফেলে। চুলগুলো বাতাসে উঠছে। অন্তিক সরো, ভাই ভালো লাগে না। কি অবস্থা! এত সময় সেবা করে এই প্রতিদান। অন্তিকের ভাই ডাকটা একটুও পছন্দ হলো না, তাই তো হাত আরো জোরে চালাচ্ছে। কুহু আবার বলে, অন্তিক সরো, আমি উঠে গেলাম। ওই দিন আবার প্যান কেটেছিস কেন? কুহু ধপ করে উঠে দাঁড়িয়ে বলে, তুমি থাকো একা একা অন্ধকারে, আমি গেলাম। কুহু উঠতেই অন্তিক হাত দিয়ে থামিয়ে বলে, খাবার নিয়ে আয় কুহু, খিদে পেয়েছে খুব। কুহু ফোঁস করে নিঃশ্বাস নেয়। আর এর মধ্যে কারেন্ট চলে আসে। কুহু ফ্ল্যাশ অফ করে নিচে চলে যায় খাবার আনতে। সেও খায়নি, একসাথেই খাবে। অন্তিকও বসা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। সে জানে কুহু খাবার নিয়ে আসবে রুমে। অন্তিক আজকে ঘুম থেকে উঠছে না। কুহু কিছু সময় ডাকাডাকি করেছে, কিন্তু অন্তিক ঘুমে বুঁদ হয়ে আছে। অবশেষে কুহু অন্তিককে কানের কাছে গিয়ে বলে, আমি আজকে বাড়িতে যেতে চাই। অন্তিক পিট করে তাকায় আর বলে, কলেজ যাবি না? তোমার দেখতে হবে না। না বললে বলবে আবার আমি বেয়াদব, তাই বললাম। অন্তিক এবার সোজা দৃষ্টি দিল। এটাও বেয়াদবি করলি পেয়েছি। আজকে 2টো ক্লাস মিস করব। অন্তিক আর কিছু বলে না। কি বলবে? কুহু হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। তাদের বাড়ি কাছেই। কুহু হেঁটেই চলে এসেছে। বাড়ির গেট খোলাই ছিল। এতগুলো দিন পরে নিজের ফিরে আসা, কি শান্তি। কুহু বাসার ভেতর প্রবেশ করেই শাকিলা বেগমকে ডাকতে থাকে। আম্মু, আম্মু গো, কই তুমি? শাকিলা বেগম রান্নাঘরে ছিল। ওর কণ্ঠ পেয়ে খুবই উৎফুল্লতার সাথে ছুটে আসে। এসেই কুহুকে জড়িয়ে ধরে। আজ কতগুলো দিন পরে মেয়েটাকে দেখছে উনি। হাত হালকা করে উনি কুহুকে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁটিয়ে দেখছে। মারে, কেমন আছিস? শুকিয়ে গিয়েছিস। তোর সাথে ওরা খারাপ ব্যবহার করে? তোর চাচি অনেক কাজ করায়, খাওয়া দাওয়া করিস না?
কুহু ওনার হাত ধরে ফিক করে হেসে দিয়ে বলে। আম্মু আমি ঠিক আছি তো, তুমি চিন্তা করো না। ওনার চোখে পানি। উনি কুহুকে নিয়ে সোফায় বসিয়ে দেয় আর নিচে গিয়ে পানি নিয়ে আসে। কুহু, তোর কষ্ট হয় না রে মা? কি করি বলতো, তোর বাপ ভাই তো এমনই। কুহু পানি খেয়ে বলে। কি বলো আম্মু, কষ্ট কেন হবে? চাচা এমনিতে কথা না বললেও আমাকে দূর থেকে মায়া করে। অন্তিকের সাথে আগের মতো তর্ক হয় না, চাচি একটু খিটখিটে মানিয়ে নিয়েছি। আর মনিকে তো জানোই, আমার প্রাণ পাখি। তাশা এসছে, চাচির বোনের মেয়ে, খুব ভালো লক্ষ্মী একটা মেয়ে, দেখলেই মায়ায় পড়ে যাবে তুমি। তোর জন্য কত চিন্তা হয় আমার, জানিস কুহু? চিন্তা করো না আম্মু। আব্বু আর ভাইয়া কোথায়? না ওনারা রেডি হচ্ছেন, এখনই বের হবে। তুই আসবি বলাতে ওরা কিছু বলেনি। আম্মু কিছু বলেনি। অন্তিককে দূর থেকে এমন মনে হয়, কাছ থেকে ও খুব ভালো। মায়ায় জড়াস না কুহু, তোর বাপ ভাই মানবে না। কুহু কি বলবে, সে তো মায়ায় জড়িয়ে গেছে অন্তিকের। মুখে এক চিলতে হাসি নিয়ে বলে। বিয়ে দিয়েছো তোমরা আমাকে, এবার বাকিটা না হয় আমাকে সামলাতে দাও আম্মু। রাহাত মাত্রই ঘুম থেকে বের হলো রেডি হয়ে। কুহুকে দেখে একটা বিরাট হাসি দিয়ে এগিয়ে আসলো, মাথায় হাত দিয়ে বলল। কিরে পাগলনি, কখন এলি? আমাকে ডাকলি না কেন? এক্ষুনি আসলাম। আসতেই তো আম্মু কত চিন্তা করছে, প্রশ্ন করছে। কেমন আছিস? অন্তিক খারাপ ব্যবহার করে না তো? কুহু নিজের কপালে একটা নিজেই থাপ্পড় দেয় আর বলে। হায় আল্লাহ, আমি ভালো আছি, আর কেউ আমাকে কিছু বলে না। আয় নাস্তা খেতে আয়। ওনারা সবাই নাস্তার টেবিলে বসলো। কুহু গিয়ে তার বাবার রুমে খটখট করে দরজায় নক করতেই তার বাবা ঘুরে দাঁড়ালো। কুহু এগিয়ে গিয়ে ওনাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল। মা কেউ কেউ ভোলে, কেমন আছিস? ভালো। আয় নাস্তা করতে করতে কথা হবে। তারাও টেবিলে গিয়ে বসে পড়ল। খেতে খেতে বিভিন্ন কথা। এতদিন পরে কুহুকে পেয়ে তাদের যেন চাঁদ পাওয়ার মতো খুশি। কুহু বলল। নুসাই বা কই? ওকে না বললাম আমি আসবো পড়তে না যেতে আজকে। ওর মা বলল। ওর কথা বলিস না। আর ওর নাকি আজকে অনেক ইম্পর্টেন্ট সাবজেক্টের বিষয় জানতে হবে, তাই চলে গেল। কলেজ যায় না তোমার মেয়ে ঠিক করে? তা বলতে, কথা শুনে তোর বোন দিন দিন ফাজিল হচ্ছে। তোর একটা কুল হলে ওকেও ধরে বিয়ে দিয়ে দিব। আরশাদ শিকদার ওনার কথায় কিছু ভেবে বললেন। কুহু, তোদের বিষয় তো আমরা দেখছি, আর তো কিছুদিন, তারপর কিন্তু কোনো সমস্যা চাই না, বুঝেছিস তো? রাহাত বলে। আব্বু, এতদিন পরে মেয়েটা এসেছে, এগুলো কি না বললে হয় না? আর কি সমস্যা? ব্যাগটা সাইনি তো? বিয়ে যেইভাবে হয়েছে ডিভোর্সও হয়ে যাবে। তাহলে ভালো। আমি কখনো কিন্তু এই বিয়ে মানবো না। এতটা দিন পরে এসে এসব কথা শোনার আশা করেনি। কুহু ভেবেছে এতদিনে হয়তো ওনারা একটু পাল্টেছে, কিন্তু না। কুহু মাথা নিচু করে মুচকি হাসে আর বলে। আমার কলেজ যেতে হবে, আমি গেলাম আম্মু। রাহাত বলে। আজ কলেজে যেতে হবে না, বাসায় থাক। নুসুর সাথে দেখা করবি না? কলেজ গেলে দেখা হবে, আমার ক্লাস করতে হবে। শাকিলা বেগম বলে। তাহলে কলেজ শেষে চলে আসিস, আমি রান্না করব তোর জন্য। কুহু ওনার মায়াবী মুখপানে তাকিয়ে হ্যাঁ বলে দেয়। আরশাদ শিকদার বলে। হ্যাঁ, আর ওই বাড়ির মানুষ, এর সাথে এত মিষ্ট হবে না। কুহু হাত ধুয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে সোফায় বসে জুতো পরতে পরতে বলে। তোমরা বিয়ে দিয়েছো নিজের ইচ্ছেতে, আমি কিছু বলিনি। বলেছিলাম যেতে চাই না, শোনোনি। এখন দিনের পর দিন এক ছেলের সঙ্গে একই ঘরে একই বিছানায় থাকছি আমি, এখন বলছো ছেড়ে দাও? এটা কি একটা মেয়ের জন্য বড় কলঙ্ক নয়? থাকবো কি না সিদ্ধান্তটা আমার হোক, যদি বুঝিও আমার জন্য নয়। আমি নিজেই ফিরে আসব, কিন্তু আমার ফিরে আসা নিয়ে আর কোনো চাপ দিও না। এটা বলে কুহু উঠে বেরিয়ে পড়তে নেয়। দরজার সামনে যেতেই তার বাবা বলে। তোর কি মনে হয় অন্তিক তোর সাথে থাকবে সারা জীবন? ওরা কি ডিভোর্সের জন্য কম খাটাখাটুনি করছে? ও ছেড়ে দিবে তোকে। কুহু জানে ওর বাবা যা বলছে এটা ঠিক। তার চাচা কম করছে না এই বিষয় নিয়ে। 4 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে প্রপার্টির কাগজ রেডি করবে, হয়তো তার সাথেই ডিভোর্সের পেপারেও সাইন করতে হবে। কুহু প্রতি উত্তর করে না। শাকিলা বেগম এর উদ্দেশ্যে বলে।
বিকেলে আসবো আম্মু। গরুর মাংস রান্না করো, কতদিন তোমার হাতের রান্না খাই না। কুহু বেরিয়ে পড়ে। শাকিলা বেগমের চোখগুলো টলটল করছে। রাহাত চুপ, তার মুখে শব্দ নেই। বোনটার জীবনটা নষ্ট হচ্ছে চোখের সামনে। আরশাদ শিকদার রাগী ভাব নিয়ে উঠে চলে গেলেন। বাসা থেকে আজ তাশা আর মনি একসাথে বের হয়েছে। কুহু নেই। মনি কথা কম বলছে, তাশাও নিজে থেকে কিছু বলে না। কলেজের সামনে আসতেই মনি বলে, তাশা তুমি যাও, আমি একটু পরে আসছি বুঝছো। তাশা ভ্রু কুঁচকে বলে, কোথায় যাবে মনি? আর এত কার সাথে কথা বলো? দুলাভাই আছে নাকি আমাদের? মনি হো হো করে হেসে দিয়ে বলে, দূর বোকা নাকি তাশা, তুমি যাও, তেমন কিছু না। কুহু নেই, তুমিও চলে গেলে আমি একা হয়ে যাব। আমি এখন চলে আসবো। তাশা চলে যায়। মনি কলেজের উল্টো পথে হাঁটে। ওখানে একটা দেওয়ালের সামনে শিহাবের কাছে যায়। শিহাব তাকে দেখে হাসে আর বলে, মণিমুক্তা এত দেরি করে কেউ? এখনই আমার জান বের হয়ে যেত। মনি নিচের দিকে তাকিয়ে বলে, কি বলেন এগুলো? তাশা ছিল আমার সাথে, ভাগ্যিস আজ কুহু নেই, না হলে আসতে পারতাম না। শিহাব ওর হাত দিয়ে মনির গালগুলো আলতো হাতে তুলে বলে, ভালো করেছো জান, মানুষ জানলে নজর লাগে, কেউ না জানাই ভালো। ওর স্পর্শটা মনির ভালো লাগলো না। কেন সেটা মনি জানে না। তাই তো মনি নিচের হাত দিয়ে আমতা আমতা করতে করতে ওর হাত সরিয়ে বলল, আপনি তাড়াতাড়ি বাড়িতে বলে দিন, তাছাড়া আর লুকোচুরি হবে না। শিহাবের হাতটা সরিয়ে দেওয়াতে সে একটু রাগ হয়, কিন্তু এটা কি এই মুহূর্তে প্রকাশ করবে? যে মনিকে বলে, মণিমুক্তা তুমি খুব সুন্দর। সরি জান, কালকে আমি অনেক বিজি ছিলাম। মনি নতজানু হয়ে বলে। সমস্যা নেই। তারা আরো কথা বলতে থাকে। কুহু কলেজের সামনে আসতেই তার চোখ যায় মনির দিকে, যে কলেজের সাইডে একটা দেওয়ালের সাথে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। দুর্ভাগ্যবশত সে মনির পিছনটা একটু দেখতে পাচ্ছে, কিন্তু সামনের লোকটাকে কুহুর কৌতূহল হলো। সে এগিয়ে যাচ্ছে দেখার জন্য। হঠাৎ পেছন থেকে তাশার ডাক শুনে বেশ জোরে ডাক দেওয়াতে কুহু পেছন ফেরে। মনিও কুহু নাম শুনে পিছন ফিরে। ওদের দেখে শিহাব চলে যায় তাড়াহুড়ো করে। মনিও ওখান থেকে চলে আসে। কুহু তাশাকে বলে, তাশা ডাক না দিলেই তো দেখতে পারতাম আমাদের মনি এত কার সাথে কথা বলে। মনি পিছন থেকে থাপ্পড় দিয়ে বলে, সময় হলে ঠিক জানবি, এত লাফাস না এখন। তাশা বলে, মনি, কার সাথে এত কথা বলো আমাদের বলো। বলতাম তাশা কিন্তু এখন আর চায় না কেউ জানুক, তাই আমিও তার নাম নিতে চাই না। কুহু ওর দিকে ফিরে খুবই শান্ত স্বরে বলে, মনি, তোকে আমি অনেক বিশ্বাস করি, তুই আমার জান, আমার বেস্টু। কিন্তু একটা কথা বলি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিস। এই সময়টা একটা মাত্র ভুল সারা জীবন নষ্ট করে দিতে পারে। আমি চাই তোর চয়েস কখনো ভুল মানুষ না হোক। চিন্তা করো না বেবি, সময় হলে দেখা করাবো। কুহু একটু চিন্তিত হয় মনিকে নিয়ে, কিন্তু প্রকাশ করে না। না জানি কে হতে পারে। কুহু কালকে সায়রের কথায় এতটুকু বুঝতে পেরেছে সায়র না, কারণ সায়র এখনো তাকে চাই বলেছে। তাহলে কে? আর আজকে সায়রও আসেনি। তারা ক্লাসে চলে যায়। অন্তিককে কি এটা বলা দরকার মনির বিষয়? কুহু জানে অন্তিক কখনো মনির ইচ্ছের বিরুদ্ধে যাবে না। তা বলবে এই বিষয় আজকেই বাড়ি গিয়ে। প্রথম দুটো ক্লাস করে কুহু মনিকে আর তাশাকে বলে কলেজ থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি যাবে আর অন্তিকদের বাসায় যেতে লেট হবে এটাও বলে দেয়। বাড়ি ফিরে কুহু দেখে নুসাইবা বাসায় আছে। কুহু ওর রুমে গিয়ে একটা জামা পরে নেয়। নুসাইবার রুমে গিয়ে দেখে বই রেখে সামনে হাতে মোবাইল। কুহু ওর মাথায় একটা গাঁট্টা মেরে বলে, কিরে চুনি, লেখাপড়া রেখে মোবাইল দেখছিস কেন? নুসাইবা ওকে দেখে হি হি করে দাঁত বের করে হাসে আর কুহুকে দেখে। তারপর বলে, কি রে কুহু, তুই না বলেছিলি সব সময় শাড়ি পরে থাকিস? তাহলে আজকে জামা পরলি কেন? যা শাড়ি পরে আয়। কুহু ঠোঁট বাঁকিয়ে বলল, তোর মাথায় পরবো নাকি? কতদিন পরে জামা পরে শান্তি লাগছে। যা না বনু, আম্মু দেখলে অবাক হয়ে যাবে। আমিও দেখিনি তোকে বিয়ের পরে শাড়ি পরতে। কুহু না করলেও নুসাইবা কথা শোনে না। অবশেষে হতাশ হয়ে শাড়ি পরে নেয়। শাকিলা বেগমের রুমে গিয়ে দেখে উনি শুয়ে আছেন। এই অবেলায়
কুহু কাছে গিয়ে বসলে উনি বলেন। কোমরে ব্যথা রে মা। কুহু ওনার ড্রয়ার থেকে ঔষধের বাক্সটা নিয়ে ওনাকে ঔষধ দিতে গিয়ে দেখে ঔষধ শেষ। কুহু বলে, আম্মু তোমার তো ঔষধ নেই। হ্যাঁ, সেই রাতে তোর ভাইকে বলতে মনে নেই। কুহু নুসাইবাকে ডাকে। নুসাইবা আসতেই কুহু বলে, আম্মু ঔষধ নেই, যা গিয়ে নিয়ে আয়। নুসাইবা বিরক্তি নিয়ে বলে, আমি যেতে পারবো না, ভাইয়াকে বল, ভাইয়া রাতে নিয়ে আসবে। নুসু, আম্মুর এখন প্যান হচ্ছে। নুসাইবা গাল ফুলিয়ে বলে। তুই যা না বনু। কুহু একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে চলে যায়। অন্তিকের আজকে সকাল থেকে অসুস্থ লাগছে, মাথাটা কেমন ভার ভার। তাই সে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে। আজকে কুহু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছে। অন্তিকের শরীর বেশি খারাপ হওয়াতে সে কিছু না ভেবেই কলেজের সামনে যায়। কলেজ সবে ছুটি হলো। অন্তিক কলেজের সামনে এসে মণিকে কল দিতেই মণি বলে কুহু তাদের বাড়ি গিয়েছে, রাতে ফিরবে। অন্তিক আর মণি বা তাসার জন্যে অপেক্ষা না করে চলে যায়। অনেক দিন পরে কুহু বাড়ি গিয়েছে, তাই ওকে ডেকে এনে ঝামেলা দেওয়ার মানে হয় না। সে বাইক স্টার্ট দেয়। মাথাটা ঝিমঝিম করছে, নাক ও কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মনে হয় গা কাঁপিয়ে জ্বর আসবে। অন্তিক বাইক ফুল স্পিডে টান দেয় বাড়ির পথে। রাস্তায় কয়েকজন মানুষের ধস্তাধস্তি দেখে ভিড় জমেছে। অন্তিক বাইক স্লো করে সাইড কাটিয়ে যেতে নিবে, অমনি তার চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা পরিচিত দুটো মুখের দিকে। সায়র কুহুর হাত ধরে আছে, আর কুহু কিছু বলছে। অন্তিক কিছু সময় দেখলো তাদের। কুহু হাত ছাড়াচ্ছে না সায়রের থেকে। সে চোয়াল শক্ত করে হাতের হ্যান্ডেল রেখে আবারও বাইক স্টার্ট দেয়। মনি তো বলল কুহু বাড়ি গিয়েছে, তাহলে সায়রের সাথে কি ওর, তাও রাস্তায় হাত ধরে? অন্তিকের অসুস্থ শরীর আরো অস্থির লাগছে। সে জানে না এই অনুভূতির মানে কি, তবুও তার প্রতিটি লোমকূপ প্রশ্ন করছে যে কেন কুহু সায়রকে হাত ধরা থেকে কখনো আটকায় না। অন্তিক এতগুলো দিন ওর সাথে থেকেও তো ওকে স্পর্শ করে না, তাহলে সায়র কেন করবে? ঔষধ নিয়ে এসে কুহু তার মাকে খাইয়ে দিল। শাকিলা বেগম খেয়াল করলেন কুহুর হাতে বেশ কিছুটা জায়গা নীল হয়ে আছে। উনি জিজ্ঞেস করলে কুহু বলে ফার্মেসির সামনে একটা বাইক ছুঁয়ে গেছে। ভাগ্যিস সময় মতো সায়র ওকে হাত ধরে টান দিয়েছিল, না হলে কুহুর উপরে চড়ে যেত বাইকটা। শাকিলা বেগম তড়িৎ গতিতে উঠে ওর হাত দেখতে দেখতে বলে, ইস, কতটা স্থান নীল হয়ে গেছে, মলম দিতে হবে তো। কুহু হালকা হেসে বলে, আম্মু সায়র ভাইয়ার সাথে সাথে ফার্মেসি থেকে ঔষধ আর মলম কিনে দিয়েছে, আর এখানে দাঁড়িয়ে থেকে মলম লাগিয়েও। আল্লাহ, ভালো হয়েছে সায়রটা ছিল। ছেলেটা কত ভালো, না হলে তুই তো কিনতি না। বেশ কিছু সময় কথা বলে তারা। কুহু উঠে নুসাইবার রুমে যায়। ওখানেও বেশ খানিকটা সময় আড্ডা দেয়। রাতে তার মা বলেছে খাবার খেয়ে যেতে। কুহু রাহাতের সাথে দেখা করে খাবার খেয়ে নেয়। তারা থাকতে বললে কুহু থাকে না, কেন যেন চলে যেতে ইচ্ছে হচ্ছে তার। রাত প্রায় 8:30। কুহু বাড়ি ফেরে। রাহাত তাকে বাড়ির গেট পর্যন্ত ড্রপ করে দেয়। কুহু বাসায় প্রবেশ করে দেখে সবাই সবার রুমে। তাশা পানি খাচ্ছে দাঁড়িয়ে। কুহু ওকে দেখে কথা বলে রুমে চলে যায়। কুহু রুমে প্রবেশ করতেই একটু অবাক হয়। রুম অন্ধকার, তাহলে কি অন্তিক এখনো আসেনি? কুহু রুমের লাইট অন করতেই আঁতকে ওঠে। অন্তিক এলোমেলো হয়ে উপুর হয়ে শুয়ে আছে বিছানায়, পায়ের জুতোগুলাও খোলেনি। কুহু দৌড়ে ওর কাছে গিয়ে ডাকে। অন্তিক সাড়া দেয় না। কুহু ওর গায়ে হাত দিতেই আরো একবার চমকায়। শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। কুহু হাতের ফোনটা সাইডে রেখে অন্তিকের পায়ের জুতো খুলে দেয়, আর অন্তিককে ধরে খুব কষ্টে সোজা করতে করতে বলে, আমি কি এতটা খারাপ? অন্তিক আমাকে একটা কল দিলে কি হতো বলো? আমাকে না হয় বলনি চাচি, মনি ওদের তো বলতে পারতে। অন্তিক পিটপিট করে কুহুর দিকে তাকায়। চোখে ভেসে ওঠে বিকেলের দৃশ্য। একটা ঝটকায় কুহুকে দূরে সরিয়ে দিয়ে বলে, দরকার নেই তোর কেয়ার, আমার কাছে আসবি না। কুহু তো একটু অবাক হয়। সে ভাবে হয়তো জ্বরের ঘোরে এমন করছে, তাই আবার এগিয়ে যায় অন্তিকের কাছে আর বলে, এমন কেন করছো অন্তিক? শান্ত হও, তোমার অবস্থা ভালো না। অন্তিক এবারও একই কাজ করে আর বলে,
দরকার নেই বললাম না? কয়েকদিন পরে চলেই যাবে। তাহলে আমার এত কাছে কেন আসিস তুই? কি ভাবিস নিজেকে? দরকার নেই তোকে আমার। তুই সারের কাছেই চলে যাবে দিন শেষে। তাহলে মিছে মিছে আমার সেবা করে মায়া বাড়াচ্ছিস কেন? কুহু বুঝতে পারে না অন্তিক কেন এগুলো বলছে, কিন্তু এতটুকু বুঝতে পারছে হয়তো সায়রকে নিয়ে তার মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। কুহু বলে, কি বলছে এগুলো? আমি তো তুই ভালো, সায়ার ভালো, সবাই ভালো। দয়া কর কুহু, আমার যত্ন করতে হবে না তোর। এখন আমাকে রেস্ট নিতে দে। মনের রুমে যা। অন্তিক জ্বরের ঘোরে এত কিছু বলে আবারও শুয়ে পড়ে। কুহু কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে রুম থেকে বের হয়ে যায়। অন্তিক ভাবে কুহু চলে গেছে, তাই মুখ তুলে সোজা হয়ে শুয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে কুহু আবার রুমে আসে। এবার হাতে খাবারের প্লেট আর পানি। বেড সাইড টেবিলে ওগুলো রেখে অন্তিকের কাছে গিয়ে বলে, কি নিয়ে খেপেছো জানি না, তবে এখন ওঠো। কয়েকদিন পরে চলে গেলে আর কেউ এমনভাবে বিরক্ত করবে না। তুমি থেকো, তখন তুমি রাগ নিয়ে থেকো। এখন ওঠো, খাবার খেয়ে ঔষধ খাও। অন্তিক ঘুমায়নি। কুহুর সব কথাই সে শোনে। কুহু অন্তিকের বাহু ধরে ওকে ওঠায়। অন্তিক বলে, শান্তি দিবি না আমায় তুই? আমি চলে গেলে শান্তিতেই থেকো। এখন কয়টা দিন আমাকে সহ্য করে নাও। কুহু অন্তিকের সামনে খাবার প্লেট রেখে হাত ধুতে পানি দেয়। অন্তিক কুহুর দিকে করুণ চোখে তাকায়। কুহু দেখে চোখগুলো লাল হয়ে আছে, মুখটা নরম, দেখে মনে হয় না শরীরে একটুখানি শক্তি আছে। কুহু নিজেই হাত ধুয়ে ভাত পাকিয়ে ওর মুখের সামনে ধরে। অন্তিক বলে, কেন করছিস কুহু? কয়েকদিন পরে চলে যাব তাই। বারবার মনে করাচ্ছিস কেন? তুমি তো আগে বললে। অন্তিক কিছু না বলে কুহুর হাত থেকে খাবার খেয়ে নেয়। কুহু ওর পাশে বসে ওকে ছোট ছোট লোকমা তুলে দেয়। কয়েকবার খেয়ে অন্তিক আর খেতে চায় না। কুহু হাত ধুয়ে ঔষধ খাইয়ে নিচে চলে যায় আবার প্লেট রাখতে। প্লেট রেখে এসে দেখে অন্তিক আবারও শুয়ে পড়েছে। কুহু লাইট অফ করে ওয়াশরুমে চলে যায়। একটা বাটি করে একটু পানি ও একটা নরম কাপড় নিয়ে আসে। অন্তিকের পাশে বসে ওর গায়ে স্পর্শ করতেই অন্তিক এক টানে কুহুকে বিছানায় ফেলে ওর উপরে উঠে পড়ে। হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। নেশাতুক হয়ে বলে, কয়েকদিন পরে চলে যাবি কুহু আমাকে ছেড়ে? তারপর ওই সায়রকে বিয়ে করে নিবি? কুহু ছটফট করে বলে। অন্তিক ছাড়ো, কি করছো? হাত ছাড়ো। অন্তিক আরো শক্ত করে ধরে কুহুর গলায় মুখ ডুবায় আর বলে, আমি ছুলে ছটফট করিস, কই সায়র ছুলে তো করিস না। প্রথম কোনো পুরুষের এত কাছে থেকে গভীর স্পর্শ পেয়ে কুহু একদম ফ্রিজ হয়ে যায়। খুব কষ্টে বলে, অন্তিক সরো প্লিজ, কেমন যেন লাগে। অন্তিক মুখ তুলে কুহুর মুখের দিকে তাকায়। অন্তিকের চোখ লাল আর ঘোর। সে নিজের মধ্যে নেই। জ্বর তাকে কাবু করে রেখেছে পুরো। নেশালো চোখে কুহুর গলার নিচের অংশে তাকিয়ে আছে সে। কুহু লজ্জায় পারছে না মাটি খুঁড়ে ভেতরে চলে যেতে। অন্তিক তার গালে চুমু খেয়ে নাক ঘষে বলে, কেমন লাগে? ঘৃণা হয়? অস্বস্তি লাগে? কুহু এত সময় এটা ঠিক ধরতে পেরেছে অন্তিক জ্বরে বোধ, তার হুঁশ নেই। কিন্তু এমন পুরুষের স্পর্শ কুহুকে কাঁপিয়ে তুলে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অন্তিক তুমি হুঁশে নেই, প্লিজ ছাড়ো। অন্তিক মুখ তুলে কুহুর পানে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে ঠোঁট ডুবায় কুহুর নরম গোলাপি অধরে। কুহু ছটফট করছে, কিন্তু অন্তিক তাকে ছাড়ে না। বেসামাল ভাবে ওকে আঁকড়ে ধরে আছে। ঠোঁট ছেড়ে গলায় নাক ঘষতে ঘষতে বলে, চলে যা কুহু, চলে যা আমার জীবন থেকে। একটু আফসোস নেই। তবু একটা কথা, অন্য কারো হোস না কুহু। তুই আমার পেছি, শুধু আমার পেছি। তোর হাত ছেড়ে দিলেও তোকে অন্য কারোর সঙ্গে দেখলে কেমন অনুভূতি হয়। তুই আমাকে পাগল করে দিচ্ছিস। তোকে ছেড়ে দিচ্ছি, তবু তোকে ছুঁতে ইচ্ছে করে। তুই অন্য কারো হোস না। কুহু অন্তিকের কথা শুনল কিনা সে নিজেও জানে না। ফুপিয়ে কেঁদে উঠল। অন্তিক নিজের মধ্যে নেই। জ্বরের ঘোরে উল্টো পাল্টা করছে। কুহু নিজেরও এখন কোনো মত নেই। অন্তিক কুহুর হাত ছেড়ে শাড়িটা ধরতেই কুহু ওর হাত চেপে ধরে আরো বেশি ডুকরে কেঁদে দেয়। অন্তিক ওর কান্নার শব্দে সরে যায়। কুহু উঠে বসে নাক টেনে টেনে কান্না করে। অন্তিক কিছু সময় ওর দিকে তাকিয়ে থাকে, অতঃপর শুধায়, কুহু আমি কি এখনো কিছু করেছি? কান্না কেন করিস? কুহু আরো জোরে কান্না করে দেয়। অন্তিক ওর পাশে উঠে বসে ওর মাথায় হাত দিয়ে বলে,
সরি কুহু, হোশ নেই আমার। আর জানিস তো আমার তোর প্রতি কোনো ফিলিংস নেই। প্রয়োজনে ভার্জিন থাকবো, তবু তোকে ছোবো না। কুহুর কান্না থেমে যায় আর অন্তিকের দিকে তাকিয়ে ওর চুল ধরে জোরে টেনে টুনে ছিঁড়ে ফেলে কিছু চুল। অন্তিক হো হো করে হেসে বলে। কুহু আমি অসুস্থ আর তুই এমন করবি? কুহু কিছু না বলে ছেড়ে দেয়। অন্তিক মায়া নিয়ে বলে। মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। কুহু নাক টেনে টেনে উঠে দাঁড়ায় আর টেবিল থেকে পানির বাটিটা নিয়ে অন্তিকের কাছে যায়। কপালে হাত দিয়ে দেখে এখনো জ্বর। কুহু ওর মাথা কিছু সময় টিপে দেয়, তারপর পানি পট্টি দিয়ে দেয়। অন্তিক চোখ বুজে ফেলে। কুহু ভাবে ঘুমিয়েছে, তাই বলতে থাকে নিজে নিজে। তুমি তো হুঁশে নেই অন্তিক, আর আমি জানিও না আমাকে সজ্ঞানে কতটুকু চাও। তোমার বা আমার পরিবার চায় না, তবুও নিজেকে যতটা সম্ভব মানিয়ে নিতে চেষ্টা করছি। এখনো দোটানায় আছি। আমি চাই না জ্বরের ঘোরে ভুল করে তুমি আফসোস করো, বা আমি এখন তোমাকে সুযোগ দিয়ে পরে আফসোস করি। বেশ অনেকটা রাত কুহু অন্তিকের মাথায় পানি পট্টি দেয়। জ্বর কমে আসতেই কুহু বাটি রেখে ওর পাশে শুয়ে পড়ে। সকাল 5টা বাজে। অনেক রাত অন্তিকের জন্য সজাগ থাকায় কুহু এখন ঘুমাচ্ছে। অন্তিকও অসুস্থতার জন্য উঠতে পারেনি। অফিস মনে হয় আজকে মিস দিতে হবে। অন্তিক মাথায় প্রচুর ব্যথা, চোখ আধো আধো খুলে তাকাতেই দেখে কুহু তার বুকে ঘুমাচ্ছে আর অন্তিক নিজের হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাকে। অন্তিক তাকে দেখে একটু অবাক হলেও ছাড়ে না, তার ভালো লাগছে। কুহুর মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে সে নিজের হাত একটু আস্তে করে কুহুর মাথার নিচ থেকে বের করতে নিলে কুহু নড়ে আবার তাকে ধরে নিল। এতগুলো দিনে কখনো এমন হয়নি। মাঝে মধ্যে অন্তিক ঘুমের ঘোরে কুহুর কাছে গেলেও এতটা ঘনিষ্ঠ হয়ে শোয়া হয়নি তাদের। অন্তিক আজকে আরো এক অনুভূতি অনুভব করছে। জ্বরের শরীরে কুহুর শরীরের উষ্ণতা তাকে আরাম দিচ্ছে। অন্তিক কুহু থেকে নিজেকে খুব কষ্টে ছাড়িয়ে নেয়। উঠে বসে কিছু সময় আবার শুয়ে পড়ে, কিন্তু মাথা কেমন ঝিনঝিন করছে। অনেকটা সময় এপাশ ওপাশ করেও ঘুম আসছে না, মাথা ব্যথার তাড়নায়। কুহুর দিকে তাকিয়ে দেখে কুহু নীরব ঘুমিয়ে আছে। এই মুখে অনেক মায়া, যত দেখে নতুন মনে হয়। মেয়েটা একটা বেয়াদব, তবুও শরীরের উষ্ণতা লাগবে অন্তিকের ওটাতে আরাম। অন্তিক পিঠ ঘষে কুহুর কাছে গিয়ে ওর দিকে মুখ করে বলে। পেজি, বলেই কুহুর হাত আলতো হাতে উঁচু করে নিচে উপর রাখে। পরক্ষণেই কুহু নড়ে ওঠে, আরো একটু শক্ত করে ধরে। অন্তিক মুচকি হাসে। অতপর কুহু গলায় মুখ গুজে দেয়। এবার আরাম লাগছে, মনে হয় ঘুম আসবে। হাত দিয়ে কোমর ধরে আরো কাছে যায়। মনে হচ্ছে যত কাছে যায় ততই মাথা ব্যথা কমে, শরীরের উষ্ণতা বাড়ে আর আরাম লাগে। নিজেদের মধ্যে একটু দূরত্ব না রেখে অন্তিক কুহুর গলায় মুখ গুজে ঘুমিয়ে পড়ে। রোমানা বেগম সকালে উঠে নাস্তা বানাচ্ছে, সাথে তাশা সাহায্য করছে। সকাল থেকে ওনার মুখে একটাই বুলি, বউ এনেছি কি বেলা করে ঘুমাবে আর আমি কাজ করব তার জন্য? কালকে সারা দিন বাড়ি ছিল না, এখন পড়ে পড়ে ঘুমায়। অন্তিকটাও কিছু বলে না, অন্তিকের বাবাও কিছু বলে না, সব কি আমি করব? ওনার চেঁচামেচি পুরো বাড়িতে চলছে। মনি উপর থেকে নামছিল, ওনার কথা শুনে বলে। আম্মু, সকাল সকাল তুমি কি শুরু করলে? একবার বললে সংসার করতে আনুনি কাজ করতে হবে না, আবার এখন জ্ঞান জ্ঞান করছো কেন? আমার কথা তোদের এমনই লাগবে, আমি কি তোদের কেউ হই? ওই মেয়ে সকালবেলা উঠে কি পারে না কয়েকটা রুটি বানাতে? কয়েকদিন পর চলে যাবে বলে কি একটু মানবতা নেই, মায়া নেই ওই মেয়ের মধ্যে? হয়তো অসুস্থ তাই, আর তাশা তো আছেই। সেই জন্যই তাশাকে আমার বউ করতে ইচ্ছা করে। তাছার বউ কথাটা শুনতেই আকাশের কথা মনে পড়ে। লোকটার বলা কথাগুলো বউ করতে চায়। ইস, লোকটা কতদিন হলো কল দেয় না, মনে হয় ব্যস্ত থাকে। তার কি উচিত নিজে থেকে কল দেওয়া? এটা কি একটা মেয়ের জন্য বেহায়াপনা দেখায়? না, আকাশ তো চাই তার সাথে কথা বলতে। ওনার চেঁচামেচি ক্রমাগত বাড়ছে। নিচ থেকে হালকা শব্দে কুহুর কান সজাগ হয়। সে এক চোখ মেলে তাকাতেই দেখে তাকে অন্তিক জড়িয়ে আছে। মুখটা দেখতে পারছে না। অন্তিক কুহুর গলার ভাঁজে মুখ লুকিয়ে আছে।
কুহু ভাবে হয়তো এটাও জ্বরের ঘোরে। নিজের হাত সরিয়ে অন্তিকের হাত সরাতে নিলে অন্তিক সরে না। কুহু আরো জোর খাটিয়ে ধাক্কা দিয়ে বলে, অন্তিক সড়ক কি ভারী তুমি। অন্তিক এক চুলও নড়ে না। কুহু এবার বেশ বিরক্ত হয়, ভ্রু কুচকে রাগ নিয়ে বলে, সমস্যা কি তোমার? জ্বর হয়েছে তাই এমন ভাবে জোকের মতো চিপকে থাকবে? প্যাচ প্যাচ করিস না, ঘুমাতে দে আর একটু। তুমি ঘুমাও, চাচি ডাকে আমাকে। কুহু ওর গায়ে হাত দিয়ে চেক করে দেখে জ্বর কমেনি, ডাক্তার দেখাতে হবে। অন্তিককে সরিয়ে সে উঠে যায়। মায়ের কথা শুনতেই অন্তিক কুহুকে ছেড়ে দেয়। কুহু ভ্রু কুচকে বলে, কথায় আছে চোর হলেও মা ভক্ত। কুহু ফ্রেশ হয়ে নিচে গেলে রোমানা বেগম ওকে দেখে আরো চেঁচিয়ে বলে, আসছে কর্তি ঘরের। কুহু পাত্তা দেয় না। কি পাত্তাই বা দিবে? সারা রাত ভালো করে ঘুম হয়নি। এখন তর্ক করলে মাথা ব্যথা করবে, আর দুজনেই অসুস্থ হলে তো চলবে না। কুহু রান্নাঘরে গিয়ে বলে, কি করতে হবে বলো, করে দিব। অন্তিক অসুস্থ, ওর জন্য আগে কিছু বানিয়ে নি। রোমানা বেগম ওর কথায় ভড়কে গেলেন আর বললেন, কি হয়েছে আমার অন্তিকের? কুহু অন্তিকের জন্য হালকা খাবার তৈরি করতে করতে বলে, সারা রাত জ্বর ছিল, এখনো কমেনি। এখন কিছু খাইয়ে ঔষধ খাওয়াতে হবে। রোমানা বেগম রাগী চোখে বললেন, ছেলেটার জ্বর, আমাকে বলতে পারলি না? তা কেন বলবি? আমার ছেলেকে জ্বালাতে তো তোর ভালোই লাগে। মনি বলে, আম্মু রাতের বেলায় কুহু তো ছিল, তাই তোমাকে ডাকেনি। আর ভাইয়ার খারাপ চাইলেই কি এখন ভাইয়ার জন্য রান্না করতে কি আসতো? এর মধ্যে অন্তিক নিচে নামে। তার চোখে এখনো ঘুম ও ক্লান্তির ছাপ। রোমানা বেগম এগিয়ে গিয়ে ওকে ধরে এনে বসিয়ে দেয়। কুহু ওর সামনে খাবার দিলে অন্তিক বলে, আম্মু খাইয়ে দাও। রোমানা বেগম নিজেই ওকে ওর পাশে বসে খাইয়ে দিতে লাগলো। এই সুযোগে কুহু কাজ করে নিল। রোমানা বেগম বিড়বিড় করে বলতে লাগলো, তোর শরীর ভালো না, আম্মুকে বলবি না তুই? ওই মেয়ে কি তোকে সেবা করবে সারা রাত? না চাচি, তোমার ছেলের সেবা তুমি করো, আমি কেন করব? কিছুদিন পরে তো চলেই যাব। রোমানা বেগম কিছু বললেন না। কুহু উপর থেকে বড় হাড়ি নামাতে গিয়ে হাতের ব্যথায় প্রাপ্ত স্থানে আরো ব্যথা পায়, আর হুট করে হাড়িটা পড়ে যায়। মাছ ভেজানো ছিল রান্নার জন্যে। কুহু ব্যথায় ও মা বলে হাত চেপে ধরে। মনি তাসা অন্তিক খাবার রেখে এগিয়ে যায়। মনি তাড়াতাড়ি করে কুহুর হাত ধরে দেখে হাতে তালুর উল্টো পিঠ পুরো নীল আভা। অন্তিক তড়িৎ গতিতে ওর কাছে গিয়ে বসে পড়ে। তার শরীরে জ্বর, তবুও মনির কাছ থেকে হাতটা ছো মেরে নিয়ে নেয়। ভ্রু কুচকে মুখ ভার করে ফেলে। কুহুর দিকে কিছু সময় তাকিয়ে থাকে। মনি কুহুর হাত ধরে বলে, কিরে কুহু, কি করে হলো এটা? কুহু কিছু বলার আগেই রোমানা বেগম বলেন, কি হবে, একটু কাজ করতে বলাতে হাতের এমন অবস্থা করেছে। মনি বলে, মেয়েটার হাত দেখছো তুমি? কুহু, মেহেডিসিন নিয়েছিস? কুহু বলে, নিয়েছি। অন্তিক উঠে দাঁড়িয়ে বলে, কুহু, কুহু ওর মুখ দেখে এটা বুঝতে পারে রেগে আছে আবার কিছু নিয়ে। তাতে তার কি? কুহু বলে, অন্তিক তুমি খেয়ে যাও, আমি পানিগুলো ক্লিন করে আসছি, সময় লাগবে। অন্তিক রাগী দৃষ্টিতে তার দিকে তাকায়। রোমানা বেগম বলেন, হ্যাঁ, পুরো রান্নাঘর পানিতে ডুবে। পরিষ্কার কে করবে? পরিষ্কার কর যা, কাজের খালার আসতে দেরি হবে আজকে। মনি রাগ করে চেঁচিয়ে বলে, কি বলো? হ্যাঁ, মেয়েটার হাতের দিকে একবার তাকাও, দেখো কি অবস্থা হাতের, ফুলে গিয়ে নীল হয়েছে। তাসা বলে, খালামণি আমি করে দিব, কুহু তুমি যাও। রোমানা বেগম আবারও কটূক্তির স্বরে বলেন, তাসা মেয়েটার জন্য আজ সংসারে আমি একটু আরাম পাই, না হলে যে এই মেয়ে কি করতো আল্লাহ জানে। কুহু নিজের সাথে তাসাকে তুলনা করে কথাটা পছন্দ করলো না, তাই ফোঁস করে বলে উঠল, আসতে তো চাইনি চাচি, আনলে কেন আমাকে? আর তোমার সংসারে বউ হতেও চাই না, বানালে কেন? আর তো কিছুদিন চলে যাব, কারণ তোমার ছেলে বেটার নয়, বেস্ট ডিস্টার্ব করে, আর সেটা আমি নই। তুমি বরং আমি গেলে খুঁজে নিও। অন্তিক রাশভারী কণ্ঠে শুধায়, আম্মুর সাথে আর একটা তর্ক করবি তো তোর খবর আছে। বলেছি রুমে আসতে, রুমে আয়। আর আম্মু, আমার মাথা ব্যথা করছে, রুমে কাজ আছে, ও করে দেবে, ওকে আসতে দাও। এটা বলে এসে চলে যায়। তার যে খুব একটা ভালো লাগছে তা নয়, জ্বর তাকে এখনো কাবু করে রেখেছে। ধীর পায়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। বসে থাকা সম্ভব নয়।
বেশ অনেক সময় অপেক্ষা করে কুহু আসে না। অন্তিকের এবার অস্বস্তি লাগছে। চোখ বন্ধ করলো, কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। দরজার খট শব্দে অন্তিক চোখের থেকে হাত সরিয়ে তাকায়। কুহু এসেছে প্রায় 20 মিনিট পরে। কুহু এসে ওর কাছে যেতেই অন্তিক উঠে বসে আর ওকে টান দিয়ে ওর পাশে বসিয়ে দেয় আর শান্ত ও মাতাল স্বরে বলে। হাতে কি করে এত ব্যথা পেলি? কুহু কিছু সময় চুপ থেকে বলে, তোমার জানতে হবে না। চলে গেলে মায়া দেখে লাভ কি? অন্তিক ওর কথার প্রতি উত্তরে কিছু না বলে অন্যভাবে বলে, হাতে এত ব্যথা পেলে আমাকে দেখালি না? ওষুধ খেয়েছিস? মলম দিয়েছিস? কি করে লাগলো? আম্মুর জন্য ঔষধ আনতে ফার্মেসিতে গিয়েছিলাম, আর তখন একটা বাইকের সাথে। চোখ কই থাকে রাস্তায় বেরোলে? ঠিক করে চলিস না? আমি ঠিক করেই ছিলাম, সাইড হয়ে হাঁটছিলাম। অন্তিক চেঁচিয়ে বলে। তাহলে আমার ব্যথা লাগে কি করে বেয়াদব? সত্যি কথা বল। কুহু নুইয়ে যায় আর বলে, জানি না, দোকান থেকে ফেরার সময় সাইড দিয়ে হাঁটছিলাম, হুট করে একটা বাইক এসে একটুর জন্য ছুঁয়ে গেছে। সায়র ভাইয়া টান দিয়েছে বলে হাতে লেগেছে, না হলে হয়তো আরো লাগতো। মেডিসিনগুলো খেয়েছিস? মলমটা লাগিয়েছিস? সকালে করিনি। এখন খা। আর সায়র ওখানে কি করছিল? কুহু মেডিসিন খুলতে খুলতে বলে, ওনার কাজ করার সময় হাতে একটু স্ক্র্যাচ হয়েছিল, তাই ওয়ান টাইম ব্যান্ডেজ আনতে গিয়েছিল। অন্তিক বুঝে সায়রের বিষয়টা। সে কুহুর হাত থেকে মলমটা ছো মেরে নিয়ে ওর গায়ে লাগাতে থাকে আর বলে, আমাকে বলবি কিছু হলে, না হলে কি করে বুঝবো? আমার দায়িত্ব তুই। কারো দায়িত্ব বা বোঝা হতে চাই না আমি। নিজের যোগ্যতায় কিছু করার সাহস আমার আছে। অন্তিক ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। কুহু বলে, তোমাকে বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে। কুহু কলেজ যায়নি আজকে অন্তিকের জন্য। তাশা ও মনি গিয়েছে। আজকেও মনি চলে গিয়েছে তাশাকে একা একা রেখে। ক্লাস শুরু হতে আরো 10 মিনিট। তাশা নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে, আকাশের নাম্বারটা সামনে এনে কিছু সময় দেখে, কাপা কাপা হাতে কল দিয়ে দেয়। তার ভয় হচ্ছে যদি রাগ হয় আকাশ, তখন কি হবে। পরপর কয়েকবার রিং হলেও আকাশ রিসিভ করে না। তাশা হতাশ হয়ে ফোনটা রেখে দেয় আবার ব্যাগে আর ভাবে, আমি কি ব্যস্ত মানুষকে কল দিয়ে বিরক্ত করছি? তার ভাবনার মাঝে তার ব্যাগে থাকা ফোনটা বেজে ওঠে। তাশা তড়িৎ গতিতে ফোনটা নিয়ে রিসিভ করে। তাশু, কেমন আছো? এতদিন পরে আকাশের মায়া ভরা ডাক তাশাকে গলিয়ে দিতে সক্ষম। তাশা অভিমানী স্বরে বলে, আপনি কত ব্যস্ত মানুষ, আমার খবর নেওয়ার কি সময় আছে? আকাশ পিছেল হাসে আর বলে, তাই আমি খবর নেই না, তাই বুঝি তাশু অভিমান করেছে? তাশা চুপ করে আছে, কি বলবে। এত আদুরে করে বললে কি অভিমান হয়? আকাশ আরো নরম ও আদুরে কণ্ঠে বলে, তাশু, তোমার জন্য এই তো এত ব্যস্ত হচ্ছি। আমি কি বলেছি? সারাদিন কাজ করুন, একটু মিস করেন না। আকাশ হাসে। সামনে থেকে মেয়েটা একদম কথাই বলে না, আর ফোনে সেই কত অভিমান। আজকাল কলে তাশা অনেক কথা বলে, ফ্রি হয়ে গেছে অনেক তারা। আকাশ বলে, তাশু, মিস করি বলেই তো তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে চাই, তোমাকে দেখতে চাই, ছুটে চাই। তাশা এবার লজ্জা পায়। তাশার শব্দ না পেয়ে আকাশ বুঝতে পারে আর বলে, তাশা, এবার আসলে আমার বউ হবে। তোমাকে অনেক কাছ থেকে অনুভব করতে ইচ্ছে করে, তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমার ঠোঁট। আর বলতে পারে না তাশা। হুট করে কল কেটে দেয়। তার গাল লজ্জায় পুরো লাল হয়ে আছে। অপর পাশে আকাশও হো হো করে হেসে দেয়। সে ঠিক জানে তাশা লজ্জা পেয়েছে। আকাশ আর কল দেয় না। রাতে কথা বলবে তাশার সাথে, এখন কাজ আছে। তাশা কল কেটে সামনে এগোতেই দেখতে পায় মনি আর নুসাইবা আসছে, তাই তো তাদের সাথেই কলেজে চলে যায়। তারা বিভিন্ন কথা বলছে, হাসাহাসি করছে। সায়র ওদেরকে দেখে কাছে গিয়ে বলে, মনে কুহুর হাত ভালো হয়েছে? হুট করে কোনো রকম কথা না বলে এই কথাটাই আগে বলে সায়র। সায়রের মুখে স্পষ্ট চিন্তা। মনি নম্রতার সহিত বলে, না ভাইয়া, আজকে আবার ব্যথার ওখানে ব্যথা পেয়েছে। অনেক ভাইয়া অসুস্থ, ওরা গেলে ডাক্তারের কাছে যাবে। আজকে কুহু আসবেনি। সায়র বলে, আবার ব্যথা কি করে পেলো? আর অন্তিকের কি হয়েছে? ওর সাথে তো কাল থেকেই কথা হলো না। ভাইয়া জ্বর প্রচুর, দাঁড়াতেও পারছে না।
আর কিছু সময় কথা বলেই তারা চলে যায়। এখন ক্লাস শুরু হবে। বিকালবেলা অন্তিক আর কুহু ডাক্তার দেখাতে যায়। অন্তিক তো অন্তিকই, সে বলে কুহুর সাথে যাবে না। কুহু গাল বাঁকিয়ে বলে, ঢং করো নাকি? কিসের ঠং পেছি? আমি সুস্থ আছি আপাতত। আর হলো তোর সাথে যাওয়া, তোর সাথে রিক্সা দিয়ে গেলে তোর গায়ের সাথে লাগবে। আরে বাবা রে, এটা রাতে মনে ছিল না? অন্তিক খুব খুব করে কেশে দেয়। তখন জ্বরের ঘোরে এমন কলেও তার মনে আছে সব। অন্তিক কথা বাড়ায় না, বিরক্তি নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে। রোমানা বেগম কুহুকে বের হওয়ার সময় বারবার বলে দিয়েছে ভালো ডাক্তার দেখাতে আর সব সমস্যার কথা বলতে। হাসপাতালে এসে কিছু মেডিসিন লিখে দেয় ডাক্তার, আর বলে কিছুদিনে ঠিক হয়ে যাবে, এতে এত চিন্তার কিছুই নেই। অন্তিক কুহুকে জোর করে আর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানে কিছু পরীক্ষা করতে বলে। ওরা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাস্তায় বের হয়ে একটা রিক্সা নিয়ে নেয়। অন্তিকের বাহুর সাথে কুহুর শরীরের স্পর্শ লাগছে বারবার। কুহু স্বাভাবিক হয়ে বসে থাকলেও অন্তিকের রাতের কথা মনে পড়ে যায় আর হাঁসফাঁস করতে লাগে। কুহু অন্তিককে এমন করতে দেখে বলে, কি হয়েছে অন্তিক, শরীর খারাপ লাগছে? অন্তিক মাথা নেড়ে না বলে। কুহু আবার বলে, একটু পর বাড়ি চলে আসবো, তারপর রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। অন্তিক চুপ করে বসে পড়ে। এই মেয়েকে কি বোঝাবে তার অস্থিরতার কথা? সে নিজেই জানে না কি হচ্ছে এগুলো। কিছু সময় পর হুট করে রিক্সা থেমে যায়। ওরা সামনে দেখে শিহাব আর কয়েকটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রিক্সা থামিয়ে কুহুর দিকে তাকিয়ে বাজে ভাবে শীষ বাজাচ্ছে। কুহুর রাগে মাথা ফেটে যাচ্ছে। অন্তিক চোয়াল শক্ত করে নামতে গেলে কুহু ওর হাত ধরে বাধা দেয়। শিহাব জোরে চেঁচিয়ে বলে, কি ভাবি, হাতের চিকিৎসা করতে গিয়েছিলেন নাকি? আহারে ভাবির কত সুন্দর মোলায়েম হাতটা, ইস তার চেয়ে ভালো হতো বাইকটা ফট করে উপরে উঠে যেত। অন্তিক নামতে নিলে কুহু ওকে থামিয়ে বলে, এই মামা, ওদের পাশ কাটিয়ে চলেন। অন্তিক বলে, শোরের বাচ্চা, ও না থাকলে তোদেরকে যে কি করতাম। রিক্সা যেতে নিলে শিহাব আবারও বাইক সামনে নিয়ে আটকিয়ে বলে, ভাবি ভাই রাগ করে, শুধু আপনি একটু বুঝান তো, আমি ভালো হয়ে গিয়েছি। ভাইয়ের বউ তো নিজেরই বউ এর মতো, তাই না? কুহু তাচ্ছিল্য হাসে। অন্তিক কিছু বলার আগেই কুহু বলে, কি বলেন তো ভাইয়া, আমাদের ইজ্জত এত আই লাইক ইট। ইজ্জতকে এত সম্মান করেন ভাবি, আমি তো আগে সেটাতেই হাত দিব। শিহাবের মুখ কঠিন হয়ে যায়। একটা মেয়ের এত তেজ! শিহাব রহস্য হাসে আর বাইক থেকে নেমে ওদের কাছে গিয়ে বলেই খপ করে কুহুর মুখের সামনে হাত ঝাড়া দেয়। অন্তিক আর নিজেকে আটকাতে পারে না। এমনিতেই ওর বিনা কারণে রাগ হয়, তার উপর এমন শিহাবের কথা। সে রিকশায় বসে থেকে শিহাবের বুক বরাবর লাথি মারে। বাকি ছেলেরা এগিয়ে আসতে নিলে শিহাব হাতের ইশারায় থামায়, রিকশা ছেড়ে দেয়। ওদের রিকশা চলে গেলে একটা ছেলে এসে শিহাবকে বলে। শিহাব এক আঙ্গুলে নাকের নিচ ঘষে বলে, ভাবির তেজ, উফ। ভাবিকে তো এখন কিছু করা যাবে না, কারণ তাকে আমার চাই, কিন্তু তার আগে ইজ্জতের দাপট কমাতে হবে। তার ঠোঁটে খেলে যায় পৈশাচিক ও রহস্যময় হাসি। ছেলেরা এটা জানে মনির সাথে শিহাব কিছু করবে, কিন্তু এখন কুহু তার সাথে কি করবে? অন্তিক কুহুর বাড়ি এসে সবার সাথে কথা বলে আনিস শিকদার ড্রয়িং রুমে বসেছিলেন। অন্তিক আর কুহুকে জিজ্ঞেস করলেন ডাক্তার কি বলেছে। অন্তিক আর কুহু ওনাকে সব বলে। এতগুলো দিনে আনিস শিকদার অনেক মায়াই পড়েছে কুহুর। যতই হোক রক্ত কখনো পর করে না, এটা এক কঠিন সত্যি। তবুও ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকায় নিজের অহংকারকে বাঁচাতে তিনি ওদের আলাদা করতে চায়। আরশাদ শিকদারও তাই। ওনারা কথা বলে চলে যায় যে যার রুমে। অন্তিক রুমে গিয়েই শুয়ে পড়ে আর কুহুকে বলে, তোর মুখ অনেক চলে, ঘরে বাইরে সবখানে। কুহু ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ পেঁচি, প্যাচ প্যাচ তো করবেই। অন্তিক বলে, ওদের দেখলে দূরে থাকবি, মনে তার সঙ্গে বলবি। অন্তিকের মোবাইলে কল আসে। তিতাসের কল রিসিভ করে জানতে পারে তিতাস দেশে এসেছে।
আর বিয়ে হয়ে যাবে কয়েক দিনের মধ্যে। অন্তিক কল রেখে দিতেই আবার কুহুর কাছে কল আসে। লিজা একই কথা বলে, দুজনকে আলাদা আলাদা ইনভাইট করে। বিয়েটা এমনি হবে, যেহেতু তিতাসের পরিবারের সাথে তেমন ভালো সম্পর্ক নেই, তাই শুধু লিজার পরিবার মিলেই পারিবারিকভাবে কমিউনিটি সেন্টারে বিয়ে হবে। কুহু কল রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে নিচে চলে যায়, হালকা কাজ করবে রাতের জন্য। অন্তিকের নামতে ইচ্ছে হলো না, তাই শুয়ে পড়ল। দুপুরের তপ্ত রোদে সায়র বাইকে নিয়ে বের হয়েছে অন্তিকের সাথে দেখা করবে, সাথে কুহুর সাথেও। ওদের অসুস্থতার কথা জানে। আজকে লিজা ও তিতাসও আসবে, হয়তো এতটা সময়ও চলে এসেছে। সারা দিন ওখানে থেকে বিকেলে ফিরবে। সায়রের অফিস থেকে অন্তিকের বাড়ির পথেই আরশাদ শিকদারের বাড়ি। ওখান দিয়ে যেতেই সায়র খেয়াল করে নুসুবা দাঁড়িয়ে আছে একা একা। সায়র গিয়ে ওর সামনে বাইক থামায়। সায়রকে দেখে নুসাইবা খুশি মনে বলে, আরে শাইন ভাইয়া আপনি? সায়রও হেসে দিয়ে বলে, কেন, অন্য কারো অপেক্ষা করছিলে? না না, কি বলেন, আমার ফ্রেন্ড এসেছিল, ওকে বিদায় দিতেই এত দূর হেঁটে আসলাম। আপনি কোথায় যাচ্ছেন এখন? আমি তো কুহু আর অন্তিকের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি যাবে? নুসাইবা লাফিয়ে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, যাব না কেন, সেই কবে ওই বাড়িতে গিয়েছিলাম, আবার কুহুর হাতেও ব্যথা দেখতে যাব। সায়র হেসে দেয়। ছোট্ট বোনের মতোই মায়া তার হয় নুসাইবার প্রতি। সে বলে, তাহলে যাও, মামুনিকে বলে আসো আমি নিয়ে যাব, আবার আমি দিয়ে যাব। নুসাইবা এক দৌড়ে বাড়িতে প্রবেশ করে। তারপর কিছু সময় আবার চলে আসে, এবার হাতে একটা বক্স। বক্সে কি নিশু? আপু আমার হাতের আচার পছন্দ করে, তাই নিলাম। নুসাইবা সায়রের পিছনে বাইকে উঠে পড়ে। তারা আবার চলে যায়। সায়রের খেয়াল এখন পুরোটাই কুহু, তাই সে বেশি কথা বলে না। দুপুরে অন্তিকের বন্ধুরা এসে খাবার খাবে, তাই কুহু আর বাকিরা মিলে রান্না করছে। মনি এমনিতেই কোনো কাজ না করলেও কুহুর হাত ভালো না বলে করছে, না হলে রোমানা বেগম কথা শোনায়। কাজ প্রায় শেষের দিকে। মনি ক্লান্ত শরীর নিয়ে রুমে চলে যায়। তাশা আর কুহু এবার একা একা রান্নাঘরে কাজ করছে আর হাসাহাসি করছে। দরজায় কড়া নড়তেই কুহু গিয়ে খুলে দেয়। লিজা আর তিতাস কুহু মুচকি হেসে ওদের ভিতরে আনে। তিতাস শান্ত হাসি দিয়ে বলে, না কুহু, বলবো কেন, তুমি তো আমার ছোট বোন। কুহু ফিক করে হেসে দিয়ে বলে, তিতাস হাসে। লিজা বোঝে না কুহুর সাথে কথা বলার সময় আর মনির সাথে কথা বলার সময় তিতাসকে অন্য রকম লাগে কেন, যেন কত ভদ্রলোক সে। তিতাস বলে, সব বাদ, আগে বোন। লিজা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে, বাবা আসতেই বোন বোন, তা বিয়েটা কি হবে নাকি বোনের কথাই সেটাও ক্যান্সেল? তিতাস আবারও গম্ভীর হয়ে বলে, আমার বোনেরা কখনো তোর মতো বেকুব নয় লিজা, যে আমার পছন্দের বিপক্ষে যাবে। হুম, তুই আর তোর বোনটা। তিতাস চোখ রাঙিয়ে বলে, একদিন বলেছি তুই করে বলবি না। লিজা ভেংচি কেটে বিড়বিড় করে বলে, আসছে, তুই কেন আমাকে তুই বলিস, শালা পাঠা। কিছু বললি? লিজা কিছু বলার আগেই পেছন থেকে নুসাইবা বড়ু রে বলে চেঁচিয়ে এসে কুহুকে ধরল। অতঃপর হাতটা ওলট পালট করে দেখে বলে, ইস, হাতের কি অবস্থা। আপু, অন্তিক ভাইয়া একটুও খেয়াল রাখে না তোর, তাই না? ওর পাশ কাটিয়ে সায়র সামনে এসে ওর হাতটা ধরে বলে, মেডিসিন নিয়েছো? মলম দিয়েছো? কুহু মাথা নেড়ে হ্যাঁ বলে। সায়র হাতের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুখে রাগের রেশ টেনে বলে, হাতে এগুলো কি, ময়লা কেন হাতে? কুহু হাসতে হাসতে হাত ছাড়াতে চাইলে সায়র চোখ রাঙিয়ে তাকায়। কুহু বুঝতে পেরে বলে, তোমার কি মিনিমাম সেন্স নেই? হাতে ইনফেকশন হতে পারে, ডাক্তার বলে দিয়েছে হাতের ওপর প্রেশার না দিতে। কুহু আর কিছুই বলে না। তাশা এসে বলে, ভালো আছেন আপনারা? কুহু হাত নাড়িয়ে দাঁড়ায়।
সায়র তাশার উদ্দেশ্যে বলে। ভালো আছে আপু, তুমি কেমন আছো? কুহুর উদ্দেশ্যে বলে। যাও কোয়েল পাখি, হাত ধুয়ে আসো। কুহু মাথা নেড়ে সাই দিয়ে নুসাইবাকে সাথে নিয়ে চলে যায়। বাকিরা চলে যায় অন্তিকের রুমে। সায়র লিজা তিতাস রুমে গিয়ে দেখে অন্তিক শুয়ে আছে, হাতে ফোন। সায়র গিয়েই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্টুমি শুরু করে দেয়। লিজা যেতে নিলে তিতাস ওর হাত ধরে দাঁড় করিয়ে দেয়। সায়র বলে, কিরে শালা, আজকাল খবরই নিস না, আবার নাকি জ্বর? অন্তিক ওকে ধাক্কা দিয়ে বলে, সর, আমি অসুস্থ মানুষ, আমাকে ভালো খারাপ জিজ্ঞেস না করে এসে আরো জ্বালাচ্ছিস, হাতি কোথাকার। সায়র উঠে ওর পায়ে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, আমরা এসে গেছি, এবার সুস্থ হয়ে যাবি, আর বউ তো আছেই। লিজা এসে বলে, মেহন্তি কুহু সেবা করে। তিতাস ওর পাশে বসে বলে, তোর মতো নয়, সে ভদ্র মেয়ে, অবশ্যই সেবা করবে। ওরা সবাই হেসে দেয়। সায়রের মুখে হাসি থাকলেও কোথায় একটা কষ্ট হয়, তবুও সে মজার ছলে আছে। মনেরটা না হয় মনেই থাক। এর মধ্যে কুহু রুমে আসে, ওদের দেখে হেসে দিয়ে বেডসাইড ড্রয়ারের কাছে গিয়ে কিছু নিতে নিতে বলে। অন্তিকের সামনে ঔষধ আর পানি এগিয়ে দেয়। লিজা বলে, তোমার স্বামী তো দেখি সেবা পেয়ে মোটা হয়ে গেছে কুহু, কি খাও একে? কুহু লজ্জা পায় আর বলে। তারপর মলম নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাতে থাকে হাতে। সায়র উঠে গিয়ে ওর হাত থেকে নিয়ে বলে, বসো, আমি দিয়ে দেই। কুহু কিছু বলার আগেই সায়র ওর হাত থেকে মলমটা নিয়ে নেয়। অন্তিক ওইদিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষছে। অনুভূতিগুলো মনে হচ্ছে এখনই রাগের সাথে বেরিয়ে আসবে। সায়র কুহুর হাতে মলমটা দিচ্ছে আর হালকা ফু দিচ্ছে। তার খেয়ালই নেই অন্তিকের কথা, যে এখন রাগে ফেটে যাচ্ছে। এদিকে লিজা তিতাস এটা দেখে মুচকি হাসে, আর কুহু ওর মনে পড়ে রাতের কথাগুলো। অন্তিক বলেছিল তার ছোঁয়া ভালো লাগে না, তো সায়রটা ভালো লাগে। অন্তিকের দিকে তাকিয়ে দেখে তার দিকেই তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকাতেই সায়রের থেকে হাত ছাড়িয়ে নেয়। সায়র কুহুর চোখ অনুসরণ করে তাকায়। অন্তিকের রাগ জেলাসি ভরা চোখ আর কুহুর তাকে ভয় পাওয়াটা সায়রের একটুও ভালো লাগে না। তবুও হেসে দিয়ে বলল, চিল ব্রো, হেল্প করলাম, নিয়ে যাব না। সে নিজ ইচ্ছায় আসলেই নিব, না হলে তোরই থাকবে। কুহু দুপা পিছিয়ে গিয়ে বলল। একে একে সবাই রুম থেকে বের হয়ে গেল। কুহু বের হতে নিলে অন্তিক পেছন থেকে বলল, পেছে দাঁড়া, কাজ আছে। ডাক্তার শুনেই কুহু আর এগোলো না। সায়র একটু থেমে বড় একটা নিঃশ্বাস নিয়ে চলে যায়। কুহু ফিরে অন্তিকের কাছে যেতেই অন্তিক ওকে নিজের কাছে বসিয়ে দিয়ে ওর হাত ধরে বলল, বেশি কাজ করেছিস আজকে, হাতে তো ফোলা কেন? কুহু ওর দিকে তাকিয়ে ভালোই বুঝলো রেগে আছে, তাই বলল, বাসায় কি আর মানুষ নেই? অন্তিক কুহুর দিকে কিছু সময় তাকিয়ে থাকে, ঘেমে নিয়ে একাকার। কুহুর শাড়ির আঁচলটা একটু টেনে কুহুর কপালের ঘাম মুছে দিয়ে বলে, আমি যে অসুস্থ, খেয়াল আছে তোর? পানি খাবো, উঠতে পারছিলাম না। তোর কি তখন আমার সামনে থাকার কথা ছিল না? কুহু পাশে তাকিয়ে বলে, আমার উঠে নেওয়ারও শক্তি নেই। বলেই কুহু আগে আগে চলে যায়। অন্তিক ওর যাওয়ার মানে তাকিয়ে ভাবে, কিছুদিন পরে তো ছেড়েই দিব, তাহলে এতটা বাজে ফিল কেন হয়? সে উঠে নিচে চলে যায়। তার শরীর অনেকটা ভালো, তবুও একটু দুর্বল। সবাই খাবার খেতে বসেছে। রোমানা বেগম ওদের সাথে কথা বলছে আর খাবার পরিবেশ করছে। লিজাকে বিশেষ পছন্দ করাতে লিজার প্রতি ওনার খেয়ালটা বেশি। কুহু ভাবে, এই মহিলা আমি ছাড়া পৃথিবীর সব মেয়েকে মায়া করতে পারে। যেমন মা তেমন ছেলে। ওরা খাওয়ার সময় কুহুর সামনের বাটি থেকে সায়রকে তরকারি তুলে দিতে থাকে। অন্তিক শুধু চোখ দিয়ে হজম করছে, এগুলো বাকিটা বেশ উপভোগ করছে। খাওয়া শেষে ওরা অনেকটা সময় অন্তিকের রুমে গল্প করে। সায়রের দৃষ্টি কুহুর দিকে, আর অন্তিক দৃষ্টি ওদের কথার দিকে। লিজা বলে, অন্তিক তুই আর কুহু একসাথে ইনভাইট, আবার আলাদা আলাদা করেও। একসাথে ভালো না লাগলে আলাদা আসবি, তবুও দুইজন আসবে। তিতাস বলে, তুই না হলেও চলবে,
কুহু তুমি আসবে? কুহু হেসে দিয়ে বলে। অন্তিক কুহুর দিকে তাকিয়ে নিজের অজান্তেই হাসে। অতঃপর তিতাসের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আর অপমান করতে হবে না ভাই। সায়র চোখে হাসি খেলে যায়। অনেকদিন পরে এই উপলক্ষে কুহুর সাথে সময় কাটাতে পারবে, হয়তো ওদের সম্পর্কের বিষয়টাও বুঝতে পারবে। কুহুকে পাওয়ার ইচ্ছেটাকে সে একটুও কমাতে পারে না। তার মুখে যতই হাসি দিয়ে বলুক যে সে মেনে নিয়েছে, কিন্তু মন বলে কুহু অন্তিককে ছেড়ে দিক, তাহলে হয়তো সায়র পাবে। নিষিদ্ধ কাউকে ভালোবাসার চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। এই ভালোবাসা বিশ্বের থেকেও বেশি বিষাক্ত। এটা ধীরে ধীরে হৃদয়, মন আর প্রাণ সবকিছু বিষিয়ে তোলে। যার প্রতি টান থাকা মানেই নিজের সমস্ত শান্তিকে উপড়ে ফেলা। ভালোবাসা তখন আর আশ্রয় থাকে না, হয়ে ওঠে শাস্তি। আর সায়র এমন এক পর্যায়েই দাঁড়িয়ে আছে। বিকেলে কোনো এক কারণে তিতাসের চলে যেতে হয়। লিজাকে তো সে রেখে যাবে না, এটা জানা কথা। সায়র ও নুসাইবাকে নিয়ে চলে যায়। কুহুর মা বারবার নুসাইবাকে বলে দিয়েছে সন্ধ্যার আগে ফিরতে। এদিকে কুহু কখন থেকে মনিকে দেখছে না। সেই যে খাবার খেয়ে গেল, আর একবারও মনির মুখও দেখেনি। কুহু কাজ শেষ করে মনির রুমে গিয়ে দেখে সে নেই। সে তাশার রুমে যায়, ওখানেও নেই। জিজ্ঞেস করলো বলে সে মনে হলো না। কুহু কাজ শেষ করে মনির রুমে গিয়ে দেখে সে নেই। সে তাশার রুমে যায়, ওখানেও নেই। জিজ্ঞেস করলে বলে সে জানে না। কুহু ভ্রু কুচকায়, কোথায় গেল মেয়েটা? একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, ছাদে যায়নি তো? সে সিঁড়ি থেকে দেখে ওখানেও দরজা ভেতর থেকে লাগানো। কুহু বাসা থেকে বের হয়ে মাথায় বড় একটা ঘোমটা টেনে আশপাশ তাকিয়ে দেখে তেমন কেউ নেই। কুহু একটু মেইন গেট অব্দি হেঁটে যায়। মনি দাঁড়িয়েছিল, শিহাবের সাথে কথা বলছিল। অনাকাঙ্ক্ষিতভাবে শিহাব মনির হাত ধরে। মনি একটু অস্থির অনুভব করে হাত মুচড়াচ্ছে। শিহাব হাত না ছেড়ে বলে, মণিমুক্তা, হাতি তো ধরেছি, এমন করো কেন? মনির মুখে বিরক্তি আর ভয়ের ছাপ। সে বলে, দেখুন শিয়াব, একে তো বিয়ের আগে ধরা ছোঁয়া পছন্দ না, তার উপর দেখলে তো কেউ কটু করবে না। শিহাব ছাড়ে না। এত কিসের অহংকার এদের পরিবারের মানুষের? আর দেখলে কি হবে, মান যাবে? সেটাই তো চাই সে। মনি বিরক্তি নিয়ে হাত মুচড়াচ্ছে। হঠাৎ করে কারো নরম হাতের সজোরে এক থাপ্পড় এসে শিহাবের গালে পড়ে। শিহাব মনির হাত ছেড়ে দেয়। মনি কুহু বলে ওঠে। শিহাব চোখ তুলে তাকাতেই কুহু আঙ্গুল তুলে হুঙ্কার ছেড়ে বলে, মনি কুহুকে কিছু বলতে যাবে, তার আগেই শিহাব বলে ওঠে, আহা ভাবি, রাগ করেন কেন? আমি তো এমনি। বলার পর আবারও একটা থাপ্পড় পড়ে তার গালে। কুহু বলে, কুহু মনির দিকে চোখ ফিরালে শিহাব চোখ দিয়ে মনিকে কিছু বলতে মানা করে দেয়। মনি চাই বলে দিতে, কিন্তু শিহাব বারবার না করছে। কুহু মনিকে বলে, মনি বলে, কিছু হয়নি তো কুহু, আমিই তো। শিহাব বলে, ভাবি চিন্তা করবেন না, আপনার ননদকে তো আমি খেয়ে নিব না। ওই দেখলাম এইদিকে দাঁড়িয়ে আছে, তাই হাই হ্যালো করতে আসলাম। শিহাব খুবই মুগ্ধ ও পৈশাচিক নয়নে তাকে দেখছে। তার এক হাত গালে। কুহুর কথায় কথায় এমন তেজগুলো, সে বাঁকা হাতে কুহু মনিকে কোনো রকম টেনে টুনে নিয়ে যায় ওখান থেকে। কুহু একবার পেছন ফিরতেই শিহাব ঠোঁট গোল করে চুমু দেখায় কুহুকে। কুহু নাক মুখ কুচকে একদলা থুথু রাস্তায় ফেলে ছি বলে সামনে ফেরে। পর মুহূর্তেই মনি ওর দিকে ফিরতেই সে মলিন করে তাকায়। শিহাবের দুজনের প্রতি দুই রূপ একে অপরের কাছে অজানাই রয়ে গেল। ওরা গেট পেরুতেই শিহাব নিজের গাল ঘষে বলল, ওহো ভাবি, আপনার কোমল হাত আমাকে তো ঘায়েল করে দিল। কোনো মেয়ের হাতে থাপ্পড়ের এত স্বাদ ভাবি, একবার নয় বারবার আপনাকে চাই। অতঃপর গাল থেকে হাতটা সামনে এনে শক্ত চুমু খায়। তার পিছন ঘুরে এক প্রকার বাচ্চাদের মতো নাচতে নাচতে চলে যায়। এদিকে মনিকে কুহু বাসায় এনে মনির রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আর মনির বাহু ধরে চেঁচিয়ে বলে,
মনি ওর হাত ঝাড়া দিয়ে বলে, আমাকে তো কিছু বলেনি এখনো। ওইটাই তো ভুল করে। বলার আগেই মনি বলে, না না, তেমন নয়।